বন্য জন্তুর তাণ্ডবে আগেই ছাড়তে হয়েছে কৃষিকাজ। কর্মসংস্থানের লক্ষ্যে এবার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবরী মঙ্গলবার পিকনিক স্পটের উদ্বোধন করেন এলাকার মহিলারা। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে কালজানি নদী, কিছুটা দূরত্বে রয়েছে বক্সার জঙ্গলও। এরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই বছরের শেষে পিকনিক স্পট খুললেন মহিলারা। বড় সম্প্রদায়ের মানুষের দেবতা আলাই কুনগড়ির নামে পিকনিক স্পটটির নামকরণ করা হয়। এই বিষয়ে স্বনির্ভর দলের মহিলারা জানান, বর্তমানে কর্মসংস্থান নেই, আর এই দক্ষিণ লতাবাড়ির ওপর পিকনিক স্পটগুলোতে এই সময় প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। সেটাকে দেখে কিছু রোজগারের আশায় এই পিকনিক স্পট খোলা তাদের। অপরদিকে এই জমির মালিক নবুল ঠাকুর বলেন, আগামীতে আরো নতুনভাবে এই পিকনিক স্পটকে সাজিয়ে তোলা হবে। আশা করছেন তারা যে বছরের শেষের দিকগুলোতে এবং আগামী বছরের শুরুতে প্রচুর মানুষের ঢল এখানে নামবে, এমনটাই তারা আশা করছেন। শুধু একটা পিকনিক স্পটের উদ্বোধন হলো, আপনারা চালাচ্ছেন এটা? হ্যাঁ, আপনারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার? হ্যাঁ, আমরা সেলফ হেল্প গ্রুপের মেম্বার। আমাদের গ্রুপের নাম হচ্ছে প্রিয়ঞ্জনী এসএসজি। আর এই জমিটা হলো এই দাদার, উনি আমাদেরকে দিল জ্বলানোর জন্য লিজে। কতজন আছেন আপনারা মেম্বার? আমরা আছি 12 জন। কি কারণে এই আপনাদের পিকনিক স্পটটা খোলা? মানে আমরা তো বস্তি এলাকার মানুষ, মানে এখানে কোনো কাজকর্ম নাই, এমনি আমরা মহিলারা বেকার আছি, মানে কিছু টাকা ইনকাম হবে বলে খুলতেছি, মানে স্বনির্ভর হবেন ওর জন্য। হ্যাঁ। কিরকম ইসে আছে এখানে, চার্জেস কিরকম আছে পিকনিক করতে আসলে? পার হেড 10 টাকা। 10 টাকা। হ্যাঁ। পাশে নদীও আছে? হ্যাঁ, নদী আছে, তারপরে বাঁধও আছে। কি আশা করছেন, কেমন ভিড় হবে? দেখি, এখন প্রথম খুলতেছি, এখন তো আশা আছে ভিড় হবে। কি নাম আপনার? আমার লক্ষ্মী বাঘওয়ার। জায়গার নাম? দক্ষিণ লতাবাড়ি। শুধু একটা দাদা, এই যে পিকনিক স্পট একটা এখানে খুলছে, কি আশা করছেন? না, আমরা তো আশা করছি যেহেতু এখন সামনে একটা পিকনিক স্পট আছে, ওনারা জায়গা দিতে পারেন না, তাই হিসাবে এখানে এমনিও পিকনিক খাইতে লোক আসে, তাই এটা আবার এই জন্য পিকনিক স্পট খোলা হলো, মানে সেলফ হেল্প গ্রুপকে এটা মানে লিজ হিসাবে দেওয়া হয়েছে আর কি। মানে ওনারা চালাবেন? ওনারা চালাবেন। কি কি ফেসিলিটি থাকছে এখানে, কি থাকছে? এখানে ভিউটো আমাদের বান আছে, তারপরে এখানে ঝুলা হচ্ছে, আবার বাসের সাঁকর হচ্ছে, তারপরে নদীর পাড়ে কিছু ঘর হবে পিকনিক খাওয়ার জন্য, সেইভাবে। একসাথে কতজন তা পিকনিক করতে পারবে? এখানে মোটামুটি আমাদের 3-4টা বাড়ি হবে, তো ওই বাড়িতে যদি করে, তারপরে ছাতা ফ্যাসিলিটি আছে, ছাতা ওদের যদি রোদের জন্য ছাতাও ফ্যাসিলিটি আছে, ওনারা ছাতা নিয়ে ভাড়া নিয়ে পিকনিক করতে পারেন। কি মনে হচ্ছে কত মানুষ পিকনিক করতে পারবে একসাথে এখানে? এখানে মোটামুটি 1000-2000 এরকম লোক পিকনিক খাওয়া যায়, জায়গা আছে, প্রচুর জায়গা আছে, নদী আছে, সামনে বান আছে। নদীর নাম কি? নদীর নাম অ্যাকচুয়ালি কালজানি, কিন্তু আমার মেজ ভাষা দিয়ে এটা আলাইখুংরি বলে, তাই আলাইখুংরি একটা দেবী ছিল, তো আলাইখুংরি হিসাবে আমরা এটা পিকনিক স্পটটার নাম রাখছি। যেহেতু সবাই একটা জায়গার নাম হিসাবে রাখে, তাই আমরা নদীর নাম হিসাবে রাখছি এটা আলাইখুংরি পিকনিক স্পট। এটা আসার কিভাবে আসবে মানুষরা এখানে? মানুষ আসবে আপনার বাংলা স্কুল হয়ে গ্রিন পার্ক ঢুকতে বাঁ পাশে, হ্যাঁ বাঁ পাশে
রোড আছে, ওখানে বোর্ড লাগানো আছে। কি কি দেখার আছে এই পিকনিক স্পটে? পিকনিক স্পটে মেন ভিউটা এখন আপনাদের এই বানটাই আর নদীটাই মেন ভিউ, এটা আছে। আগামীতে আরো কিছু আরও কিছু বানানো চেষ্টা চলতেছে, ঝুলা এনে অনেক কিছু বানানো ইচ্ছে আছে। মানে তাদের সেলফি টাওয়ার হবে। হ্যাঁ, সাহায্য করছেন স্বনির্ভর দলের মহিলাদের। ওরা